নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। 15 ফেব্রুয়ারি রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে 116 জন ভারতীয়কে বহনকারী মার্কিন C-17 বিমানটি অবতরণ করে। ট্রাম্প আর মোদির বৈঠকের পর আশা করা হয়েছিল যে অভিবাসীদের পায়ে আর শেকল থাকবে না, কিন্তু দ্বিতীয়বারে ফেরত পাঠানো অভিবাসীদের পায়েও ছিল শেকল, যা নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে ভারতে। বার্তা সংস্থা PTI এর তথ্য অনুসারে 15 ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এক অবৈধ অভিবাসী দাবি করেন তাদের হাতকড়া পরিয়েই বিমানে তোলা হয়। শুধু তাই নয়, এই অবৈধ অভিবাসী আরও দাবি করেছেন তাদের পাও বাধা ছিল শেকলে। গত 5 ফেব্রুয়ারি 104 জনকে প্রথমবারের মতো ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ওই সময় শেকলে তাদের সবার হাত পা বাধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। সেই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান মোদি। তবে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পর আবারও ভারতীয় অভিবাসীদের শেকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদাম্বরম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 16 ফেব্রুয়ারি একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনীদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটি এবার দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। এবারও দেশটির নাগরিকদের হাত পা বেঁধেই ফেরত পাঠানো হয়েছে। কংগ্রেসের এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরও লেখেন, অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে সেটির উপর এবার সবার নজর থাকবে। তাদের হাত পাও কি রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা। 14 ফেব্রুয়ারি সকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হয়। হোয়াইট হাউসের ওভাল অফিসে বন্ধু নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান ট্রাম্প। এরপর বৈঠক শুরু হয়। সেই বৈঠকে ঠিক হয় দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেকটা বাড়বে। 2030 সালের মধ্যে তা $50,000 কোটি নিয়ে যাওয়া হবে। জানা যায়, ভারতকে F-35 স্টেলথ যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সহযোগিতা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। পাশাপাশি মুম্বাই হামলার পরিকল্পনার পেছনে থাকা সন্ত্রাসী তাহাবুর রানাকে ভারতের হাতে তুলে দেয়া হবে। ভারত থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকা সব অভিবাসীকেও ফেরত পাঠাবে ট্রাম্প। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।